नमस्कार बंधुरा बांगाली रान्नाघरे तुम्हादेर अनेक अनेक स्वागत। चले एलाम आर एकटा नतून रेसिपि निये। आज के आमी बानाबो चिंगड़ी माछ दिये गाटी कचुर एकटा सुस्वादु रेसिपि। एटा बांगाली अत्यंत प्रिय एकटा रेसिपि, गरम भातेर साथे खूब भालो लागे। এই রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো। তো চলো দেখে নাও কি কি লাগছে উপকরণ এটা বানাতে। দেখো এখানে গাটি কচু আর এখানে আলুটা কেটে রেখেছি, কেটে ধুয়ে নিয়েছিলাম। দেখো পেঁয়াজ কুচি আছে, টমেটো কুচি আছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে আর কাঁচা লঙ্কা আছে। দেখো চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এটা ভেজে নেবো চিংড়ি মাছটা। বেশি ভাজবো না, হালকা ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রবাট হয়ে যায়, শক্ত হয়ে যায়, তো এই জন্য হালকা ভাজবো। এই রেসিপিটা পুরো সরষের তেলেই হবে, তো আমি অল্প একটু সরষের তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আবার তেল দিয়ে দিচ্ছি কড়াই। তেলটা গরম হয়ে গেছে, এবার কচুগুলো দিয়ে দিলাম, আমি আলুগুলোও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। এবার নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়েছি, তোমাদের স্বাদ মতো নুনটা দেবে। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার কচু আলুটা ভালো করে ভেজে নেব। 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো, কচু আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখো 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। কচু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আলু কচুগুলো নামিয়ে নিয়েছি আমি, আবার কড়াই তেল দিয়ে দিয়েছি অল্প। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল লাল করে। দেখো লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। টমেটো কুচিটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম ভেঙে। যে যেমন ঝাল পছন্দ করো সেই বুঝে দেবে। নুন দিয়ে দিলাম, আবার 1.5 চামচ নুন দিয়েছি। প্রথমে 1 চামচ দিয়েছিলাম, এখন 1.5 চামচ দিলাম। তোমাদের স্বাদ মতো নুনটা দেবে। হলুদ দিলাম 1.5 চামচ। এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1.5 চামচ দিয়েছি। তোমাদের ঝালটার স্বাদ মতনই দেবে। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেবো আমি। মশলাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই কষাতে হবে, নাহলে পুড়ে যাবে। দেখো মশলাটা আমার কষে গেছে, আমি এবার আলু আর কচুটা দিয়ে দিলাম। এবার আবার একটুখানি নাড়ি চাড়িয়ে নেবো ভালো করে। আলু আর কচুর সাথে একটু কষিয়ে নিয়েছি। দেখো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। চিংড়ি মাছটা দিয়ে কষাতে হবে, তাহলে টেস্টটা হবে ভালো। এবার আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম, দিয়ে দিলাম। তোমরা গরম জলটাই ব্যবহার করবে, তাহলে তরকারিটা টেস্ট হবে। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। জলটা আমার ফুটে গেছে, আলু কচু সব সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। একটু নাড়ি চাড়িয়ে নেবো। ব্যাস আমার পুরো রেডি। এবার আমি নামিয়ে নেবো, গ্যাস অফ করে দেবো। দেখো আমি নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর রেসিপি পুরো রেডি আমার। তোমাদের সবার কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। চলো দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপির সাথে।